শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালে ওয়েদারটা দেখছো, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। কদিন ধরে তো বৃষ্টি মেঘলা মেঘলা ছিলই, কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে রোদ বেরিয়েছে। আর সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপর দেখো ওই যে জালগুলো নিয়ে বাদাম তিল মেলা হচ্ছিল না, সেই যে বাদাম তিল সব আদায় হয়েছে, তারপর থেকে বস্তায় পুরে বেঁধে রেখে দিয়েছিলাম। কারণ কি বলো তো, তিল আদায় করতে করতেই তো ধান রোয়া পড়ে গিয়েছিল, মানে জমি বাগানো রেডি করা ধান রোয়া পড়ে গিয়েছিল, যার জন্য এগুলো আর পরিষ্কার করে ধোয়া হয়নি। আর এগুলো তো বৃষ্টি পড়ছিল, তখন জল কাদার মধ্যে মেলা হয়েছে, তো নোংরা হয়ে গেছে। এগুলো যদি পরিষ্কার করে ধুয়ে না তুলে রাখি তাহলে পোকামাকড় ইঁদুর তো রয়েছে, কেটে একদম 12টা বাজিয়ে দেবে। যার জন্য এগুলো প্রত্যেক বছর ব্যবহারের পর আমরা এভাবে সার্প গুঁড়ো দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে বস্তার ভিতরে পুরে একদম ন্যাপথলিন দিয়ে সেলাই করে রেখে দিই। কারণ পোকামাকড়গুলো অন্তত ন্যাপথলিন দেওয়া থাকলে কাটবে না। তো যার জন্য এইভাবে দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে, আর এই যে তোমাদের দাদাভাইও স্নান করে দোকানে যাবে, তার আগে এগুলো ধুয়ে নিচ্ছি। 3টে জাল রয়েছে বলো, এগুলো তো আর আমার একার কাজ নয়। আর তিল আদায়ের পরই তোমাদের দাদাভাই মাঠের কাজে লেগে গিয়েছিল জমি বাগানো রেডি করা ধান রোয়ার জন্য, যার জন্য এগুলো পড়েই ছিল। আমি তো আর একা পারবো না, আর তোমাদের দাদাভাই একা পারবে না, দুটো মানুষ তো চাই। এই জন্য দেখো এই যে লেগে পড়েছি এগুলো ধুতে পরিষ্কার করতে। আজকে বললাম দেখো এত সুন্দর রোদ বেরিয়েছে, তো চলো জালগুলো পরিষ্কার করে নিই। আর মাঠে ধান রোয়া হবার পরে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছিলো, একটু রোদ বেরোয়নি, যার জন্য পরিষ্কার হচ্ছিল না। তো দেখো এত অলেরা জিনিস, তো এগুলো ধুতে না খুবই কষ্ট হয়। এই জন্য বড় যে আমাদের ধান সিদ্ধ করা আছে ওটা বের করে নিয়ে এসেছি। দিয়ে দেখো প্রথমে আমি পায়ে করে করে দিলাম, তারপর তোমাদের দাদাভাই আবার একটু হাতে করে দেখো ভালো করে করে দিচ্ছে। কারণ কি বলো তো, প্রচুর এবছর বৃষ্টির মধ্যে মারা হয়েছিল ওগুলো, যার জন্য একটু পরিষ্কার করতে কষ্টই হলো। এবছর প্রচুর জল হয়েছে, তো প্রথম তিল আদায় থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য বেশি পরিমাণে কাদায় লেপালেপি হয়েছে। আর এদিকে এখন দেখো তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, আমিও চান সেরে পুজো করে নিয়ে চলে এসেছি মুড়ি খেতে। আর মাকে কে কাঁঠাল দিয়েছিল জানি না, মা কোথা থেকে কাঁঠাল এনেছিল, তো কাঁঠাল ভেঙেছিল, যার জন্য কাঁঠাল দিয়েছে। কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কে কে আমার মতো কাঁঠাল দিয়ে মুড়ি খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভালোই লাগে কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি খেতে। তোমাদের কার ভালো লাগে আর কে কে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খাওয়া দাওয়ার পর চলে এলাম রান্নার দিকে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে দেখো মাছ ভাজতে চলে এসেছি। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ কিনে এনেছে। আমার না মাছ কিনে আনলে একদম ভালো লাগে না। পুকুরে টাটকা মাছ খেয়ে এমন হয়েছে কেনা মাছ একদম খেতে পারি না, কিন্তু কি করবে বলো, সময়ের অভাব। এই জন্য পুকুরে ধরতেও যেতে পারছে না। পুকুরে ধরতে গেলে তো অনেকটা সময় চাই, যার জন্য পুকুরে যেতে পারছে না। আর এই জন্য কিনে আনলো। কি দিয়ে খাওয়া দাওয়া হবে বলো, শুধু তো আর খাওয়া যাবে না, যার জন্য বাজার থেকেই কিনে এনেছে। আর আজকে কতটা পরিমাণে রোদ বেরিয়েছে দেখে তো বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে অনেক দিন পর এতটা রোদ বেরিয়েছে, যার জন্য আজকে কিন্তু অনেক কিছুই কাঁচা ধোয়া রোদে দিয়ে করেছি, অনেক কিছুই রোদে দেওয়া আছে। আজকে কাজের চাপ প্রচুরই রয়েছে। তো চলো চটপট মাছটা ধুয়ে নিই, রান্নাবান্নাটা সেরে নিই। আর এদিকে দেখো কথা বলছিলাম কাজ করতে করতে, যারুর সাথে বলছিলাম বাড়িতে তো অনেক লোক রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে একটাই অনুরোধ করব, তোমরা ভিডিওটাকেও স্কিপ করবে না, আর ভিডিওর অ্যাডগুলোকেও স্কিপ করো না। অনেকেই তোমরা জানো তো ভিডিও অ্যাড সব স্কিপ করে যাচ্ছ, দেখছো না, কী লাভ হচ্ছে বলো। এগুলো আমরা বুঝতে পারি যে তোমরা ভিডিওকে দেখছো না দেখছো, কে স্কিপ করছো সবটাই বুঝতে পারি, কিন্তু কাউকে কিছু বলি না। কারণ কি বলো তো, তোমাদেরকেও তো ভালোবাসি তাই না, তোমরাও ভালোবেসে পাশে থাকো প্লিজ। তোমরা যারা সাপোর্ট করছো একটু ভালোবেসে সাপোর্ট করো। তোমরা যদি বেশি করে ভালোবাসা সাপোর্ট না দাও তাহলে কি করে সামনের দিকটা এগিয়ে যাব বলো। আমি আগেও বলেছি আমি গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে চেষ্টা করছি নিজের সংসারে, নিজের স্বামীর, নিজের সন্তানের পাশে দাঁড়ানোর, সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার। তো তোমরা যদি সাপোর্ট না করো কিভাবে এগিয়ে যাব বলো। প্লিজ তোমরা সাপোর্ট করো। তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে কমেন্ট করো, তাহলে আমার আরও এগিয়ে যেতে সাহায্য হবে তাই না। তো তোমরা যদি, তোমাদেরও এক একটা লাইক কমেন্টের আমাদের কাছে অনেক মূল্য, তোমাদেরও এক একটা লাইক কমেন্টের না আমাদের কাছে অনেকটাই মূল্য, তোমাদেরও এক একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর এদিকে দেখো ওই যে পিছনের দিকে ডাঙাটা আছে, ওই দিকে তো জালগুলো ধুয়ে মিলে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে নেই, দোকানে চলে গেছে। আর জালগুলো তো শুকনো হয়ে গেছে, এগুলো তো শুকনো হতে বেশি টাইম লাগে না। তো ওদিকে তো রান্না
হচ্ছে, আর এদিকে যে আমার ভাসুরের ছেলেকে নিয়ে আমি এগুলো পাঠ করে নিলাম। তোমাদের দাদাভাই বলেছিল কাকিমার সাথে এগুলো ধরে পাঠ করে দিবি, যেহেতু বাড়িতে নেই, যখন তখন তো বৃষ্টি আসতেই পারে বর্ষার দিন। আর ওদিকে দেখো সেই যে মুড়ি খাওয়া বাসন আর কতকগুলো বাসনপত্র পড়েছিল ওগুলো ধুয়ে নিয়েছি। মুড়ি খাওয়া বাসন, গাই ধোয়া বালতি, ওগুলো সব ছিল, ওগুলো সব ধুয়ে নিলাম। আর ওদিকে ভাতটা এখন নামিয়ে দিয়েছি, উনুন কিন্তু এখন জিরোচ্ছে। আর এদিকে দেখো জালটা পাট করছিলাম, এর ভিতরে একটা ছোট্ট ব্যাঙ বাচ্চা ঢুকে গিয়েছিল। তো ওটা যদি ওর ভিতরে থাকে তাহলে মরে পচে গিয়ে গন্ধ ছাড়বে, যার জন্য হাত দিয়ে বের করে দিলাম। আর এখন দেখো এই যে জালগুলো পাট করে নিয়ে এভাবে বেঁধে দিচ্ছি, তারপর বস্তার মধ্যে ঢুকিয়ে সেলাই করে দেওয়া হবে। তো চলো এগুলো পাট করে নিয়ে যায়। এখন কিন্তু উনুন জিরোচ্ছে, রান্নার কিছুই বসানো হয়নি, ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আগে এগুলো পাট করতে এসেছি, কারণ ওরা আবার কখন কি কাজে চলে যাবে না, যার জন্য। তো এদিকে ওই জালগুলো পাট করে নিয়ে এসে দেখো চলে এসেছি রান্নার দিকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কতকগুলো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই আলুগুলোও ভেজে নিচ্ছি। ওই আলু দিয়ে মাছ দিয়ে আজকে রান্না হবে। ওখানে কিছুটা সর্ষে পোস্ত বেটে নিয়েছি আর মশলা দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। তো তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেকেই ভিডিও পুরো দেখছো, সাপোর্ট করছো, আবার অনেকেই স্কিপ করে যাচ্ছ। প্লিজ যারা স্কিপ করে যাচ্ছ অনুরোধ করে বলছি এভাবে করো না, একটু সাপোর্ট করো, অনেকটা কষ্ট হয় ভিডিও বানাতে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো এভাবেই করতে থাকো। তোমরা অনেকে আমাকে বুঝো গো, অনেকে আমার কাজগুলো দেখে খুব বলো তোমাকে সারাদিন অনেক কষ্ট করতে হয়। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আমি ভিডিও দেওয়ার পর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর অপেক্ষায় থাকি। তোমরা কখনোই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বে, আর আমি সেই কমেন্টগুলো পড়বো। আর এদিকে দেখো জালগুলো বস্তার মধ্যে পরে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে জালটা বস্তাটা সেলাই করে বস্তাটা বেঁধে দাও। আর তোমাদের দাদাভাই গেছে ওদিকে গরু তুলতে গেছে, গরুগুলো তুলে ধোঁয়া দিচ্ছে। আর ওদিকে বৃষ্টিও শুরু হয়েছে দেখতেই পেলে। আর বৃষ্টিটা এখনও আমাদের সাথে শেয়ার করিনি, বৃষ্টিটা পড়ছে এখন, দেখো ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন আমি জালগুলো বস্তার মধ্যে পুরলাম, বললো যে বস্তায় পুরো আমি আসছি। তো দেখছি ও খুব ব্যস্ত আছে, আবার দোকানে যাবে, তাড়াতাড়ি করছে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিল, যার জন্য উঠতে দেরি হয়ে গেছে। এদিকে যে দেখো গরুগুলো তুলে তোমাদের দাদাভাই ওদিকে ধোঁয়া দিচ্ছে। আর আমি এই জন্য বললাম যে দেখি ট্রাই করে, আমি কখনো সেলাই করিনি, তবুও ভাবলাম যে সেই তো সুতো দিয়ে তো জামা কাপড় সেলাই করেছি, সেরকমই তো, তাই না? ভাবলাম একটু চেষ্টা করি, কারণ ও তাড়াতাড়ি করছে, দোকানে যাবে। তো একটু ঘুমিয়ে পড়েছিল বলে দেরিও হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো যার জন্য দেখো আমি বস্তাটা সেলাই করে নিলাম। ভালোই পেরে গিয়েছিলাম, ভাবলাম যে দেখি একটু চেষ্টা করে। ও বলেছিল বস্তায় রাখো, আমি আসছি সেলাই করে তুলে দেবো। তো আমি এই জন্য বস্তার মধ্যে দিয়ে সেলাই করে নিলাম। আর আমি এখন দেখো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওখান থেকে আসলে বস্তাটা তুলে দেবো। বস্তাটা তার আমি একা তুলে বাঁধতে পারবো না, তো যার জন্য এখানে সেলাই করে দাঁড় করে রেখে দিয়েছি। আমি এখন ঝাঁটিয়ে নিই। আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, দেখো সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। ধরো প্রায় 2-2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমাদের আগেই বললাম এখনের যা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিও যদি আরও ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি যদি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে কিন্তু আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমাদেরও এক একটা লাইক কমেন্ট না আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা যদি এইভাবে লাইক কমেন্ট করে পাশে থাকো, ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করো, তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো নিজের পরিচিতি তৈরি করার জন্য, পাশে থাকার জন্য, স্বামী সন্তানের। এই জন্য একটু চেষ্টা করছি, তোমরা প্লিজ সাপোর্ট করো। আর আমি যেই পথে চেষ্টা করছি এই পথে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নইলে কিন্তু কোনো মতে এগিয়ে যেতে পারবো না। আমি নিজে তো পরিশ্রম আমাকে করতে হবে, আর তোমাদের সাপোর্ট ভালোবাসাও চাই। তোমাদের সাপোর্ট ভালোবাসা না হলে কিন্তু আমি পরিশ্রম করলেও এগিয়ে যেতে পারবো না, যার জন্য বলছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর ওদিকে দেখো ঘর দুয়ারটা ঝাঁটপাট দিয়ে দিলাম। আর এদিকে না এই পাখাটার না নাটটা একটা ঢিলা হয়ে গেছে, ঘুরছে, আমি লক্ষ্য করেছি। এই জন্য তোমাদের দাদাভাইকে বলছি একটু দেখো তো নাটটা ঘুরছে কেন। কারণ কি বলো তো, যখন তখন খুলে পড়ে যে বিপদ হতে পারে, তাই না? যার জন্য ওকে বললাম। আর আমার তো হাত কুলোবে না ওখানে, ও একটু নাটটা আঁটিয়ে দিল। আর এদিকে দেখো এই যে বস্তাটা তুলতে এসেছি, জালের বস্তাটা। কি জানো, এখানে ওখানে তুলে রাখা যায়, কিন্তু কি বলো তো বস্তাটা বেঁধে এমনি যদি থামসেটের মধ্যে তুলে রাখি না, ইঁদুরে কেটে দেয়। যার জন্য এই যে দেখো বস্তাকে এরকম করে বেঁধে মধ্যে এরকম করে ধর্নার মধ্যে ঝুলিয়ে রাখতে হয়। ঝুলিয়ে রাখলে না ইঁদুরে কাটতে পারে না। আর ইঁদুরগুলো কীভাবে যে আমাদের এত শত্রু হয়ে গেছে জানি না, আমাদের এই মানে সমস্ত কিছু কেটে কুটে একদম একাকার করে দেয়। এইগুলো আমাদের খুবই শত্রু, ইঁদুরগুলো একদম এত শত্রু কি বলবো, প্রচুর ক্ষতি করে,
সব কেটে দেয়। আর বলো এই জালগুলোর জন্য যদি কেটে দেয়, মাঝে মাঝে যদি কেটে দেয় কত বড় ক্ষতি হয়ে যাবে, কত টাকা করে দাম জালগুলোনের। আর একটু করে যদি কেটে দেয় অত বড় বড় জালগুলো পুরো নষ্ট হয়ে যাবে, আর তিলা দেয়ারা কিচ্ছু করা যাবে না। যার জন্য এইভাবে ঝর্নার মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখি, ঝুলিয়ে রাখলে ইঁদুরে কাটতে পারবে না। ওই যে রান্নাঘরটা আছে তার একটা কোণে এরকম করে ওই অ্যাডভেস্টারের ঝর্নার মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখি, তাহলে ইঁদুরে একদম কাটতে পারে না। আর যদি ওই থামসেডারে তুলে রাখি না, ইঁদুরে কেটে দেয়। সমস্ত নতুন নতুন বস্তাগুলো ইঁদুরে কেটে দেয় জানো। এরা আমাদের ভীষণ শত্রু, এরা আমাদেরকে একদম কি বলবো নাজেহাল অবস্থা করে তুলে। তো দেখো এই জন্য বেঁধে ঝুলিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে চলে এসেছি এখন টিফিন করতে। মা ছেলেতে, ছেলে খাচ্ছে দুধ মুড়ি আর আমি একটু চা নিয়ে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর কিছু শেয়ার করব না। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে দেখো।